হিমালয়ে ঘেরা নেপাল বাংলাদেশের জন্য পয়া এক ভেন্যু, যেখানে বল পায়ে মাঠে নেমে কখনো খালি হাতে ফিরতে হয় না লাল সবুজের দলকে। এবারও মিলল সুখের বার্তা। বাংলার জয়ী তাদের জয়ের ঝান্ডা থামানোর ক্ষমতা আছে কার। সাফ অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপে অপরাজিত থেকে এবার আরও একটা শিরোপার হাত ছোঁয়া দূরত্বে আছে পিটার বাটলারের দল। টুর্নামেন্টে ভুটানকে দিয়ে শুরু, এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে ফাইনালে এক পা দিয়েই রেখেছিল বাংলাদেশ। সহজ সমীকরণ সামনে নিয়ে মাঠে নামে শান্তি মার্ডি, মামনি চাকমারা। এই ম্যাচে ৮-০ গোলের বড় ব্যবধানে হারলেও ফাইনাল নিশ্চিতই ছিল বাংলাদেশের। তবে হার তো নাই, বরং স্বাগতিকদের তাদের মাঠে রীতিমতো উড়িয়ে দিল বাংলাদেশ দল। পোখারের রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচের প্রথম মিনিট থেকে থাকে লাল সবুজের জয়ী তারা। ৩ মিনিটের ব্যবধানে নেপালকে বুড়ো আঙুল দেখিয়ে লিড নেয় বাংলাদেশ। মামনি চাকমার কর্নার, নেপালের গোলরক্ষক পোস্ট থেকে বেরিয়ে এসে গ্রিপে নিতে পারেননি। এরপর বক্সের ওপর থাকা প্রতিমা মুন্ডা প্লেসিং করে গোল করলে ১-০ এগিয়ে যায় লাল সবুজ বাহিনী। এক গোল খেয়ে ম্যাচে ফেরার প্রাণপণ চেষ্টা চালিয়ে যেতে থাকে স্বাগতিকরা। তবে সে লক্ষ্যে ব্যর্থ হিমালয়ের কন্যারা। ফাইনাল আগেই নিশ্চিত হওয়ায় এদিন দল দিয়ে বেশ কাঁটা ছেঁড়া করেন ব্রিটিশ কোচ পিটার বাটলার। প্রথমার্ধের মাঝামাঝি সময় কোচ শান্তি মার্ডি ও আলপি আক্তারকে মাঠে নামান। প্রথমার্ধের যোগ করার সময় আলপির গোলে ২-০ লিড নেয় বাংলাদেশ। বিরতির পর মাঠে নেমে আক্রমণের ধার বাড়ায় নেপাল, তবে এবারও সফল হতে পারেনি স্বাগতিকরা। ৬৭ মিনিটে আলপি কাউন্টার অ্যাটাক থেকে নিজের জোড়া গোল পূরণ করেন, আর ৮২ মিনিটে আলপি আরও এক গোল করে হ্যাটট্রিক পূরণ করার পাশাপাশি দলকে ৪-০ ব্যবধানের জয়ও এনে দেন। ফাইনালে লাল সবুজের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। টুর্নামেন্টে শিষ্যদের পারফরমেন্স দিয়ে খুশি কোচ পিটার বাটলার। শিরোপার লড়াইয়ে ভারতকে এক চুলও ছাড় দিতে নারাজ লাল সবুজের দল। নেপালের বিপক্ষে যখনই খেলি আমাদের লড়াই করতে হয়। আমাদের দলের সবাই অনেক ভালো খেলছে। এই ম্যাচ থেকে অনেক ইতিবাচক দিক এবং শেখার বিষয় আছে আমাদের। আমরা ভারতকে একবার হারিয়েছি, এখন আবারও হারাতে হবে। তারা ফাইনালের আগে যদি এই মাঠ আমাদেরকে বা দুই দলকে ব্যবহার করতে দেয়, তাহলে এখানে অনুশীলন করব। আমি সত্যি মেয়েদের নিবেদন ও মনোযোগ নিয়ে সন্তুষ্ট। ভারতের বিপক্ষে খেলা কঠিন হবে, কারণ তাদের ভালো খেলোয়াড় আছে। তারা শারীরিকভাবে শক্তিশালী, লম্বা এবং এটি একটি কঠিন ম্যাচ হবে। ৭ ফেব্রুয়ারি ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ভারত। তাজিন খন্দকার, ৭১।